দেখো এরপরে নতুন যে চ্যাপ্টারটা আসছে, যে থিওরেমস রিলেটেড টু ট্যানজেন্ট অফ এ সার্কেল, অর্থাৎ কি স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো আছে যে সার্কেল তো তোমরা জানো, এরপর আসছে যে ট্যানজেন্ট কাকে বলে, ট্যানজেন্ট বা স্পর্শক কাকে বলে। দেখো ট্যানজেন্ট তাকে বলবো যে কোনো একটা সার্কেল রয়েছে, দেখো এখানে একটা ওর কেন্দ্রিক দেখো একটা সার্কেল, এই যে ও কেন্দ্রিক বৃত্তকে ড্র করেছি, তাকে একটা দেখো লাইন টাচ করেছে, অর্থাৎ কি কোনো একটা লাইন যদি কোনো একটা সার্কেলকে, যদি লাইন একটা কাট করে, এটাকে একটা জেনারেলি যদি একটা লাইন আমি যদি একটা সার্কেলকে দিয়ে কাট করাই, কি আছে দুটো পয়েন্ট আসবে, এই একটা পয়েন্ট দেখো এই একটা পয়েন্ট, দুটো পয়েন্টে কাট করবে। এটা যদি আমি সরাতে সরাতে নিয়ে চলে যাই, একদম এই জায়গাতে নিয়ে চলেছি যেখানে আসে কিনা একটাই পয়েন্টে কাট করবে জাস্ট, ঠিক আছে। এই লাইনটা দেখো দুটো পয়েন্টে কাট করছিল, আমি এটা কি করলাম, এর দেখো সার্কামফারেন্স বা পরিধির দিকে সরাতে সরাতে নিয়ে গেলাম, যে যখন দেখবো একটাই জাস্ট পয়েন্ট, এই দুটোর মধ্যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট একটাই পাবো, অর্থাৎ কি একটা বিন্দুতেই শুধুমাত্র স্পর্শ করবে আর কোথাও না, তখন দেখো বলবো স্পর্শক। তো দেখো কোনো একটা লাইন, লাইন এল যদি বলি টাচেস, মানে একটাই পয়েন্ট অফ কন্ট্যাক্ট, হ্যাঁ টাচেস এ সার্কেল অ্যাট অনলি ওয়ান পয়েন্ট, একের বেশি যদি পয়েন্টে টাচ করে তাকে আমরা কিন্তু স্পর্শক বা ট্যানজেন্ট বলতে পারবো না। যদি একমাত্র একটা পয়েন্টই টাচ করে তখন তাকে বলবো অ্যাট এনি পয়েন্ট। সো এখানে দেখো এল দেখো একটাই পয়েন্ট পি তে টাচ করেছে, ঠিক আছে, একটাই পয়েন্ট, ঠিক আছে, এল ইজ কল্ড ট্যানজেন্ট, ঠিক আছে। অর্থাৎ কি কোনো একটা লাইন যদি কোনো একটা সার্কেলকে জাস্ট একটা পয়েন্ট দিয়ে যায়, শুধুমাত্র কোনো টাচ করে, আর এক্সট্রা কোনো পয়েন্ট থাকবে না, কিন্তু একটাই পয়েন্ট, তখন তাকে বলবো স্পর্শক বা ট্যানজেন্ট, ঠিক আছে। আর এই যে পয়েন্টটা, যেই পয়েন্টটাতে অ্যাকচুয়ালি সার্কেলের সাথে মিট করছে, and the meeting point of line and circle is called point of contact, ঠিক আছে। এই দুটো ওয়ার্ড খুব লাগে, একটা হচ্ছে ট্যানজেন্ট, এই যে লাইন এলটাকে বলছি ট্যানজেন্ট, আর একমাত্র একটা পয়েন্টই বললাম কন্ট্যাক্ট করবে, সেটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই তোমাদের বেসিক জিনিস, আর তেমন কিছু নেই। আর তারপর একটা কথা বলি, আরেকটা তোমাদের জিনিস শর্ট কোশ্চেনে পড়ে, যে কোনো একটা সার্কেলে যদি কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, একটাই ট্যানজেন্ট ড্র করা যাবে, ঠিক আছে, অনলি ওয়ান ট্যানজেন্ট। কোনো একটা সার্কেলে যদি কোনো একটা ফিক্সড পয়েন্টে একটাই ট্যানজেন্ট ড্র করা যাবে, অর্থাৎ পি দিয়ে কিন্তু কখনোই দুটো ট্যানজেন্ট ড্র করা যাবে না। সেটা তার কারণ কি, এর তোমরা যেহেতু ট্যানজেন্ট একটা থিওরি পড়বে, যে ও পি যদি আমরা জয়েন করি, ওপিটা কি রেডিয়াস, ঠিক আছে, কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট, যেই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করছো সেই পয়েন্ট আর ও, সেটা যদি অ্যাড করি, যেই রেডিয়াসটা পাবো সেই রেডিয়াসের উপরে কিন্তু ট্যানজেন্টটা সবসময় পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে। ট্যানজেন্ট এটা একটা তোমার এই থিওরি তোমাকে প্রুভ করে দেখানো হবে যদিও, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে at any point on circle only one tangent can be drawn, এটা যদি এক্সপ্লেনেশন দিতে বলে, তো থিওরিটা তোমরা করবে, আমি মুখে বলে দিচ্ছি, যে এই পি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ এই স্পর্শবিন্দু দিয়ে যে ব্যাসার্ধটা আমরা পাবো, ঠিক আছে, যে ব্যাসার্ধটা পাবো সেই ব্যাসার্ধের উপরে এটা সবসময় কি হবে, লম্ব হবে, ঠিক আছে। এই ট্যানজেন্টটা সবসময় লম্ব হবে ওই ব্যাসার্ধটার উপরে, এটা অবভিয়াসলি সবসময় 90 ডিগ্রি। এরপর একটা কথা বলি, কোনো একটা লাইন নিয়ে তার উপর কোনো একটা পয়েন্টে কিন্তু পারপেন্ডিকুলার একটাই ড্র করা যায়। এই পয়েন্টে তুমি কিন্তু দুটো তিনটে পারপেন্ডিকুলার কখনোই ড্র করা যাবে না, একটাই পারপেন্ডিকুলার ড্র করা যাবে, সুতরাং কি ট্যানজেন্টও একটাই হবে। এখান থেকে লজিকটা আছে, যে কারণ এটা কি ওপি, অর্থাৎ যে রেডিয়াসটা পাবো আমরা পি পয়েন্ট দিয়ে, আমরা যে রেডিয়াস পাবো সেই রেডিয়াসের উপরে ট্যানজেন্ট সবসময় পারপেন্ডিকুলার হবে, এটা ট্যানজেন্টের একটা থিওরি, ঠিক আছে। তো তারপরে কি, যদি ওপির উপরে আমি বলে দিই যে লাইনটা ট্যানজেন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার কি এই পয়েন্টটাতে একটাই পাবো, ঠিক আছে। তো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে এটা দেয় যে কোনো সার্কেলের কোনো একটা পয়েন্টের উপর কটা ট্যানজেন্ট ড্র করা যাবে, একটা দুটো অসংখ্য এরকম তোমাদের দিয়ে দিল, ঠিক আছে। তো ওটা হবে অ্যান্সারটা একটাই, তার কারণ কি, কারণটা ওইটা হবে যে কারণ ওই পয়েন্ট দিয়ে আমি যে রেডিয়াসটা পাবো তার উপরে সবসময় ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার হয়। আবার কোনো একটা মানে কোনো একটা ধরো একটা লাইনের একটা নির্দিষ্ট পয়েন্টে একটাই পারপেন্ডিকুলার ড্র করা যায়, একের বেশি কিন্তু লম্ব কখনোই ড্র করা যায় না একটা পয়েন্ট একটা লাইনের উপর, সুতরাং সেই লজিক থেকে আমি বলবো যে ট্যানজেন্ট কিন্তু একটাই। এরপর আমরা থিওরিটাতে চলে আসছি, এবার যে এর ট্যানজেন্ট at any point of a circle is perpendicular to the radius through the point of contact, ঠিক আছে। তো দেখো আমি একটা লাইন ড্র করেছি এল, আর একটা সার্কেল রয়েছে তার সেন্টারটাও, তো এটাতে আমি কি বলতে চাইছে, যে একটা সার্কেলের কোন একটা ট্যানজেন্ট, যে ট্যানজেন্ট ড্র করবো সেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে যে রেডিয়াসটা যাবে তার উপর লম্ব বা পারপেন্ডিকুলার হবে, যে কথাটা বলছিলাম আর কি, এটা থিওরি হিসেবে প্রুভ করবো,
ঠিক আছে? তো অবভিয়াসলি বুঝতে পারছো ওপিটাকে আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, let L be the tangent of the circle with center O and P be the point of contact। এইটা আমার দেওয়া রয়েছে যে এলটা ট্যানজেন্ট এই সার্কেলটার, যে সার্কেলটার সেন্টার কিনা ও, এইটাকে আমরা ধরেছি, আর যেটা পিটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এই ডিটেলসটা আমার দেওয়া হয়েছিল যে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে যে রেডিয়াসটা পাস করবে, ঠিক আছে, তার উপর পারপেন্ডিকুলার দেখাতে হবে। তো আমাদেরকে কি শো করতে হবে? আচ্ছা, আমরা এটাকে এইভাবে প্রুভ করব যে আমাকে একটা দেখাতে বলেছে যে অ্যাকচুয়ালি এই ট্যানজেন্ট হবে আর কি, ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার হবে, তো এটা আমাকে শো করতে বলেছে। তো আমি ফার্স্ট অফ অল কি করব, যে এখান থেকে আমি এইটুকু শো করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি এটা কি প্রুভ করবো, যে আমি প্রথমে ধরে নেবো যে এই যে ওপিটা এর উপরে পারপেন্ডিকুলার নয়, ঠিক আছে? ওপি যদি পারপেন্ডিকুলার না হয় সেখান থেকে আমি দেখবো যে কি কেস আসতে পারে, নিয়ে লাস্টে আমি সেটা কি করবো, যে যেটা আমরা ধরেছি যে ওপি পারপেন্ডিকুলার টু এল নয়, যেটা এটা মিথ্যা। আমরা প্রথমে ধরে নেবো যে ওপিটা কিন্তু এল এর উপরে পারপেন্ডিকুলার নয়, সুতরাং কি এল এর উপরে আমরা অন্য একটা পারপেন্ডিকুলার পাবো যেটা পাস সেকেন্ড থ্রু, ঠিক আছে? সেখান থেকে আমরা লাস্টে প্রুভ করে দেখাবো অ্যাকচুয়ালি সেটা সম্ভব নয়, একমাত্র ওপিটা এর উপরে পারপেন্ডিকুলার হতে হবে, তবেই আমাদের এই থিওরেমটা ঠিক হবে আর কি। তো আমরা প্রথমে কি ধরে নেবো, দেখ, if possible let OP is not perpendicular OP is not perpendicular to L, ঠিক আছে? তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ওপিটা এল এর উপরে পারপেন্ডিকুলার নয়, ঠিক আছে? ইন দিস কেস আমরা কি পাবো, ইন দিস কেস we get a point A on L, ঠিক আছে? আচ্ছা, এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো এখানে, বা তোমরা ড্রয়িং এও রাখতে পারো, ঠিক আছে? এই যে বললাম ইন দিস কেস উই গেট এ পয়েন্ট এ অন এল, বা তোমরা এখানে ড্রয়িং করতে পারো, ড্র ওয়ে পারপেন্ডিকুলার টু এল, ঠিক আছে? অর্থাৎ কি এর মধ্যে আমরা একটা এমন পয়েন্ট পাবো যেটা কিনা এখান থেকে আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, ঠিক আছে? পারপেন্ডিকুলার আমরা ড্র করছি ওয়ে, আমরা এইভাবে ড্রয়িং করলাম একটা যেখানে ওয়ে পারপেন্ডিকুলার টু এল, ঠিক আছে? তার কারণ কি, যেহেতু ওপিটা বলেছে এল এর উপরে পারপেন্ডিকুলার না, তো এর উপরে আমি অন্য একটা পয়েন্ট যে কোনো একটা ও নিতে পারি যেটা কিনা ওয়েটা, যেক্ষেত্রে কিনা ওয়ে পারপেন্ডিকুলার টু এল, ঠিক আছে? আচ্ছা, ইন দিস কেস উই গেট এ পয়েন্ট এ অন এল, এখানে এটুকু লিখতে পারতো সাজ দ্যাট আর কি, সাজ দ্যাট ওয়ে পারপেন্ডিকুলার এল, হয় এই লাইনটা লিখবে বা এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা কিন্তু অপশনাল, আমি চাইবো তোমরা এই লাইনটা না লিখলেও চলবে, এই লাইনটা না লিখলেও চলবে, ডাইরেক্ট ড্রয়িংসে চলে আসো, যে আমি এরকম মানে একটা আমি বলে দিচ্ছি, এটা আমি জাস্ট স্টেটমেন্ট হিসেবে বললাম যে আমরা একটা পয়েন্ট এরকম কিন্তু পাবো যেটা কিন্তু এর উপরে পারপেন্ডিকুলার, ঠিক আছে? এটা আমি স্টেটমেন্ট হিসেবে তোমাকে বলছি, এটা তোমাকে কিন্তু প্রুভ করার সময় দেখানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট এটা লিখবে যে ড্র ওয়ে পারপেন্ডিকুলার টু এল, ঠিক আছে? এবার অবভিয়াসলি কোশ্চেন আছে যে এটা কি পাওয়া যাবে, ওটা পাওয়া যাবে বলে এক্স্যাক্টলি আমি এটা লিখে দিয়েছিলাম যে ইন দিস কেস উই গেট এ পয়েন্ট, যেহেতু ওপিটা এর উপরে পারপেন্ডিকুলার নয়, তো এর উপরে কোনো একটা পয়েন্ট পাবো যেটা কিনা ও দিয়ে পাস করবে এবং এর উপরে পারপেন্ডিকুলার হবে, কোনো একটা পয়েন্ট পাবো, ঠিক আছে? তো আমি সেটাকে বলেছি এ আর কি। তো এই স্টেটমেন্টটা শুধু তোমাদের বোঝানোর জন্য বললাম, এটা তোমাদেরকে এক্সামের জন্য বলছি না, মানে এটা তোমার যখন অ্যান্সার লিখবে, অ্যান্সার স্ক্রিপ্টে কিন্তু এটা কখনো প্রোভাইড করবে না, অ্যান্সার স্ক্রিপ্টে এটা লিখবে না, ডাইরেক্ট এই লাইনটা লিখলে টু এল, তারপর ডাইরেক্ট এই জায়গাটা চলে আসবে, ঠিক আছে? ড্র ওয়ে পারপেন্ডিকুলার টু এল, ঠিক আছে? অ্যান্ড এটা করেছো, অ্যান্ড টেক এ পয়েন্ট বি অন এল such that PA equals to AB, ঠিক আছে? এরকম কোনো একটা জায়গায় তুমি বি নিয়েছো, এটাও তুমি ড্র করেছো, ঠিক আছে? এমন একটা পয়েন্ট বি নিয়েছো, বি নিয়ে
এমন ভাবে নিয়েছো যে পি থেকে এ এর যে ডিস্টেন্স, এ থেকে বি এরও সেই ডিস্টেন্স, সেরকম একটা পয়েন্ট তুমি এর উপরে নিলে, এল এর উপরে, ঠিক আছে। টেক এ পয়েন্ট বি অন এল সাচ দ্যাট পি এ ইকুয়ালস টু পিবি। অ্যান্ড আরেকটা কি করতে হবে, অ্যান্ড দেখো এবার জয়েন করে নেবো, জয়েন ও কমা পি ও কমা বি, ও আর পি ও আর বি আমি জয়েন করে নিলাম। এটুকু আমার ড্রয়িং সে গেল, ঠিক আছে। এটুকু আমি ড্রয়িং করলাম, এগুলো আমার অঙ্কনের মধ্যে পড়ে গেল এই পার্টটা, ঠিক আছে। এই দুটো লাইন আমার অঙ্কনের মধ্যে পড়ে গেল। এরপর আমি প্রুফে আসবো, ঠিক আছে। আর দেখো এটাকে সেভাবে ড্র করেছি, ওয়েটা আমি কিভাবে ড্র করেছি, এটা পারপেন্ডিকুলার। তো আমি বলতে পারি যে ইন রাইট অ্যাঙ্গেল, দুটোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ও এ পি ও এ বি, এই দুটোকে আমি কনসিডার করবো, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, ট্রায়াঙ্গেল ও এ পি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এ বি, উই হ্যাভ, এখান থেকে দেখো এই দুটো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস অবভিয়াসলি বুঝতে পারছো, কারণ এটা আমি সেভাবে ড্র করেছি, ওয়ে পারপেন্ডিকুলার টু এল আমি ড্র করেছি, ঠিক আছে। উই হ্যাভ, এখান থেকে কি কি পাবো দেখো, ও এ ইকুয়ালস টু এ, কারণ কি হলো কমন সাইড, দেখো দুটোর ক্ষেত্রে কমন সাইড। আরেকটা কি পি এ ইকুয়ালস টু পিবি, আমি এইভাবে ধরে নিয়েছি দেখো, অ্যান্ড পি এ ইকুয়ালস টু বিপি বা পিবি, এটা হচ্ছে গিভেন কেন না, কারণ আমি এটা দেখো ড্রয়িংটা সেভাবেই করেছিলাম, এটা পারপেন্ডিকুলার হবে এবং পি এ ইকুয়ালস টু এবি, এই দুটো কন্ডিশন পেলাম। সো এখান থেকে আমি কি বলতে পারবো দেখো, সো ট্রায়াঙ্গেল ও এ পি কনগ্রুয়েন্স টু ট্রায়াঙ্গেল ও এ বি, ঠিক আছে। অর্থাৎ ট্রায়াঙ্গেল ও এ পি আর ও এ বি এই দুটো কি সর্বসম ট্রায়াঙ্গেল অ্যাকর্ডিং টু আর এইচ এস প্রপার্টি। রাইট অ্যাঙ্গেল ফার্স্টেই বলেছি। আচ্ছা দেখো, আচ্ছা রাইট অ্যাঙ্গেল এই প্রপার্টিটা না, এই প্রপার্টিটা এখানে দরকার নেই, রাইট অ্যাঙ্গেল প্রপার্টিটা লিখতে পারো, কারণ এখানে দেখো রাইট অ্যাঙ্গেল বললে ওপি ও পি ইকুয়ালস টু ওবি দেখা যেত, সেটা নয়। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা অ্যাঙ্গেল দিয়েছি, এস প্রপার্টি। এখান থেকে কি দেখো, এই যে অ্যাঙ্গেলটা এবং এর দুটো সাইড, একটা অ্যাঙ্গেল এবং সেই অ্যাঙ্গেলটা ইনক্লুডেড যে সাইডগুলো, ও এ দেখো একদিকে, এ বি একদিকে। আর এই ক্ষেত্রেও দেখো এই অ্যাঙ্গেলটা নিয়েছি, ও এ পি, এই দুটো রাইট অ্যাঙ্গেল, সেখানে কি ও এ আর পি এ এই দুটো সমান, ঠিক আছে। তো এখানে একটু লিখে নিবে, এই দুটো সাইড সমান করেছি, অ্যাঙ্গেল ও এ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও এ বি, ঠিক আছে, ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা তো আমি ধরে নিয়েছি সেইভাবে, এটা যেহেতু পারপেন্ডিকুলার। তো কি করলাম, একটা অ্যাঙ্গেল ইকুয়াল, আর ওই অ্যাঙ্গেল রিলেটেড পাশাপাশি, ওই অ্যাঙ্গেলের যে পাশাপাশি যে দুটো সাইড রয়েছে আর কি, সেই দুটো সাইড কিন্তু ইকুয়াল আসছে দুটো ট্রায়াঙ্গেল সেক্ষেত্রে। সো এস এ এস এই প্রপার্টি অনুযায়ী আমি কি বলতে পারবো, এই দুটো সর্বসম, ঠিক আছে। তো এবারে দেখো এই দুটোকে যদি আমি দেখিয়ে দিই যে এগুলো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এখান থেকে আমি কি ইনক্লুড করতে পারবো, দেয়ারফর এখান থেকে আমি একটা কথা বলতে পারি যে ওপি ইকুয়ালস টু ওবি, বলতে পারি আমি, ব্র্যাকেটে সিপিসিটি, অর্থাৎ কি করেসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ওপি ইকুয়ালস টু ওবি, এটা ব্র্যাকেটে সিপিসিটি। আচ্ছা এটাকে আমি একটা নাম দিয়ে রাখলাম 1। এরপর দেখো বাকি প্রবলেমসটা এখানে গোলাবে না, একটু এই জায়গাটা মুছে নেবো আমরা। দেখো এখানে ওপি ইকুয়ালস টু ওবি তো পেয়েছি, তো এখান থেকে কি বলতে পারবো, সিন্স ওপি ইকুয়ালস টু ওবি, সো বি লাইজ অন দ্য সার্কেল। এটা কেন বললাম, ঠিক আছে, ব্র্যাকেট একটা দিয়ে দেবে যে সিন্স পি লাইজ অন সার্কেল। এটা তো আমার গিভেন দেওয়া ছিল যে পিটা ছিল পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সুতরাং পিটা তো অবভিয়াসলি সার্কেলের উপরেও ছিল এবং এল এর উপরেও ছিল। তো আমি কি এখানে ব্যাপারটা কি, যেহেতু ওপি ইকুয়ালস টু ওবি বলেছি, এবার ওপি কি রেডিয়াস, পি লাইজ অন সার্কেল, দ্যাট ইজ কি ওপি ইজ রেডিয়াস। পি যেহেতু সার্কেলের উপর লাইক হয়েছে, তো ও থেকে পি জয়েন করলে এটা কি একটা রেডিয়াস। আবার দেখো ওপি ইকুয়ালস টু ওবি শো করে দিয়েছি আমি, এখানে দেখিয়ে দিয়েছি যে ওপি ইকুয়ালস টু ওবি, তার মানে এটা কি যে বিটাও তাহলে সার্কেলের উপরেই রয়েছে, যেহেতু রেডিয়াসের ইকুয়াল। ওপি ইকুয়ালস টু যদি ওবি বলি, তো এটা হচ্ছে ওবি যাও, তার মানে কি হলো, রেডিয়াস হয়ে গেল। এর সার্কেলের বাইরে থাকলে অবভিয়াসলি বুঝতে পারতো, তাহলে ওবিটা তো অ্যাকচুয়ালি ওবির থেকে তাহলে বড় হয়ে যেত। যেহেতু ওপি ইকুয়ালস টু ওবি রয়েছে, তো ওইটাও সার্কেলের রেডিয়াসের সাথে ইকুয়াল হচ্ছে, ওর থেকে তো বড় হবে না, সুতরাং ওটা সার্কেলের উপর লাইক হচ্ছে অবভিয়াসলি। বি লাইজ অন দ্য সার্কেল, এবার বি লাইজ অন দ্য সার্কেল যদি বলা হয়, এখান এটা কি তাহলে ইমপ্লাই করছে, ইমপ্লাইজ পি অ্যান্ড বি আর বোথ লাইজ অন সার্কেল and
অলসো লাইজ অন দ্য ট্যানজেন্ট এল। এটা কি বোঝাচ্ছে যে দেখো পি আর বি দুটোকে আমি এল এর উপরে পয়েন্ট নিয়েছি, এল এর উপরে পয়েন্ট নিয়েছি, সেখান থেকে আবার দেখো বিটাকে শো করেছি যে বিটা সার্কেলের উপরেও আছে। তার মানে কি পি আর বি তো অবভিয়াসলি সার্কেলের উপরে ছিল, পি বি দুটোই সার্কেলের উপরেও আছে, প্লাস দুটোই আবার কি এল এর উপরেও রয়েছে, অর্থাৎ ট্যানজেন্টের উপরেও আছে। তার মানেটা কি, যে তার মানে কি ট্যানজেন্টটা দুটো পয়েন্টে টাচ করেছে সার্কেলকে। কারণ দেখো এই পি আর বি দুটো পয়েন্টে কি আছে, সার্কেলের উপরেও আছে, লাইনের উপরেও আছে। দ্যাট ইজ, এটা মানে বোঝাতে যে দ্যাট ইজ আই ডট, এটাকে মানে এটাকে শর্ট ফর্ম বলা, এটা দ্যাট ইজ এর শর্ট ফর্ম, ঠিক আছে, বা তোমরা দ্যাট ইজ লিখবে, এটা তোমাদের গ্র্যাজুয়েশনের এই নোটেশনটা ইউজ করা হয়। তো দ্যাট ইজ দ্য ট্যানজেন্ট এল টাচেস দ্য সার্কেল অ্যাট 2 পয়েন্টস। অর্থাৎ কি দুটো পয়েন্ট পি আর বি পেলাম যেখানে কিন্তু সার্কেলকে টাচ করছে ট্যানজেন্টটা। এটা তো কন্ট্রাডিকশন, কারণ কি ট্যানজেন্ট তাকেই বলবো যে একটা পয়েন্টে টাচ করবে, ঠিক আছে। তো যখন এটা শো করার মানে কি, দিস ইজ এ কন্ট্রাডিকশন, মানে এটা আমার ভুল আসবে ব্যাপারটা, দিস ইজ এ কন্ট্রাডিকশন, এটা কখনোই সম্ভব নয়, দিস ইজ এ কন্ট্রাডিকশন চলে আসো। তো কন্ট্রাডিকশন মানে কি, এটা কখনো পসিবল না। সো তাহলে আমরা যেটা ধরেছিলাম তা আমাদের অ্যাজিউমটাই ভুল হয়েছিল। সো কন্ট্রাডিকশন যখনই চলে আসে তাহলে আমাদের অ্যাজিউমটা চেঞ্জ করতে হবে। আমরা অ্যাজিউমে কি ধরেছিলাম যে ওপি নট পারপেন্ডিকুলার টু এল, এখান থেকে আমার যত সমস্যা শুরু হয়েছিল। আমি প্রথমে যে ধরে নিয়েছিলাম না যে ওপি এল এর সাথে পারপেন্ডিকুলার নয়, সেখান থেকে কিন্তু আমার সমস্যাটা শুরু হয়েছে। ওটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই সমস্যাগুলো কিছুই আসতো না। এটা তোমাদের একটা প্রুফ করার উপায়, প্রুফ দুভাবে করা যায়, একটা সিম্পল লজিক্যালি করা যায়, আর একটা কি করা যায়, আগে ধরে নাও যে এটা পসিবল নয়, যে দেখাও সেখান থেকে যে আমি এটা পসিবল নয় ধরে নিয়ে যেটা করেছি সেটাই ভুল, তার মানে কি নিশ্চয়ই এটা পসিবল। এটা একটা প্রুফের নিয়ম, ঠিক আছে। সো ওপি মাস্ট বি পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট এল, ঠিক আছে। তো ওপি তার মানে ট্যানজেন্ট এর উপরে পারপেন্ডিকুলার, আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট তো পি প্রথমেই বলাই রয়েছে, সো প্রুভ, ঠিক আছে। এই থিওরেমটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, যে কোনো একটা পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, সেই পয়েন্টে যে রেডিয়াসটা পাবো সেই রেডিয়াসের উপরে ট্যানজেন্টটা সবসময় পারপেন্ডিকুলার হবে, আর ট্যানজেন্ট একটাই ড্র করা যাবে, ওই পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে একটাই ট্যানজেন্ট ড্র করা যাবে। তার কারণ কি, ওই দেখো যে রেডিয়াস, ওই রেডিয়াসের যে লাইনটা তার উপরে কি কোনো একটা পয়েন্টে একটাই ট্যানজেন্ট ড্র করা যায়, ঠিক আছে। এরপরে নেক্সট থিওরেম আসবে। দেখো এই থিওরেমটাও আগের থিওরেমটা একটা বলতে পারো জাস্ট বিপরীতের কেস আর কি। এটা কি বলতে পারো, দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অফ এ সার্কেল অ্যাট ইটস আউটার এন্ড ইজ ট্যানজেন্ট টু ইটস সার্কেল, ঠিক আছে। একটা সার্কেল রয়েছে, সার্কেলের দেখো একটা রেডিয়াসের উপর পারপেন্ডিকুলার লাইনও বলে দিয়েছে, যে লাইনটা দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অফ এ সার্কেল, অর্থাৎ সার্কেল একটা রেডিয়াস বলা হয়েছে এবং তার উপরে একটা পারপেন্ডিকুলার লাইন বলা রয়েছে, অ্যাট ইটস আউটার এন্ড ইজ ট্যানজেন্ট টু এ সার্কেল, ঠিক আছে। অর্থাৎ এইটা যদি 90 ডিগ্রি হয়, একটা রেডিয়াস বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, আর একটা বাইরে দেখো পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বলে দেওয়া রয়েছে, তার উপর কোনো একটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাকে ট্যানজেন্ট বলবো, ঠিক আছে। আগেটা কি বলছিলাম যে ট্যানজেন্ট যদি হয় সেটা পারপেন্ডিকুলার হবে। এটা বলা হচ্ছে যে কোন একটা রেডিয়াস যদি আমি নিই একটা সার্কেলের, এবং যেইটা রেডিয়াসের যে পয়েন্ট অফ যেটা পেলাম আর কি, আউটার পয়েন্ট আর কি, মানে যেটা সার্কামফারেন্সের উপর পয়েন্ট, আউটার পয়েন্ট মানে কি পরিধির উপর যেই বিন্দুটা রয়েছে আর কি, তো সেই বিন্দুগামী কোনো একটা যদি রেখা ওপির উপর যদি বলে যে লম্ব বা পারপেন্ডিকুলার যদি বলে, তো সেটা অবভিয়াসলি ট্যানজেন্ট হবে, এটা আমাকে শো করতে হবে, ঠিক আছে। তো দেখো কি কি গিভেন দেওয়া রয়েছে, দেখো সেগুলো আগে লিখে নিই। লেট OP is the radius of a circle with center at O, ঠিক আছে, and a line L is perpendicular, এটা সাইন, ঠিক আছে, একটার উপরে দেখো একটা লম্ব, যেরকম পিকচারে দেখতে হবে এভাবেই লিখবে যে is perpendicular, a line L is perpendicular to OP, আর obviously which is that passes through P, that passes through P, ঠিক আছে, এটা আমার given। আচ্ছা, এরপর আমরা কি শো করবো, দেখো যে আমরা ধরে নিচ্ছি, দেখো লেট কিউ বি এ পয়েন্ট আদার দেন পি অন এল, এটা আমরা ধরেছি। তার কারণ কি, কিভাবে আমরা শো করবো দেখা, সেটা একটু বলে দিই। যে আমরা এর উপর একটা কোনো র্যান্ডামলি কোনো একটা পয়েন্ট নিলাম কিউ, পি ছাড়া একটা র্যান্ডামলি পয়েন্ট নেবো কিউ,
নিয়ে কি করবো আমরা ও কিউটাকে জয়েন করবো, করে আমরা শো করবো, আলটিমেটলি আমরা শো করবো যে এই যেরকম যা খুশি পয়েন্ট নিই পি ছাড়া, যদি এর মধ্যে এই লাইনের উপর আমরা যদি যে কোনো পয়েন্ট নিই সেই পয়েন্টটা কিন্তু সার্কেলের উপর থাকবে না, এটা আমরা শো করতে পারবো। যদি শো করে দেখিয়ে দিতে পারি যে এই লাইনের উপর পি ছাড়া অন্য যে কোনো বিন্দু যদি আমরা নিই, এদিকে নিই যে কোনো বিন্দু যদি নিই, সেটা কি হচ্ছে যে ওপি এর থেকে বড় যদি হয়, অর্থাৎ কি সার্কেলের বাইরে যদি হয়, ওপি এর থেকে বড় মানেই কি সার্কেলের বাইরে হয়ে যাচ্ছে, তো যদি হয় সেরকম হলে তাহলে কি সেখানটা থেকে যদি আমরা এটা শো করতে পারি, এটা শো করানোর মানেটা কি যে একমাত্র ওপির মধ্যে ওপি লাইনটাই অ্যাকচুয়ালি তোমার কাছে রেডিয়াস, আর পিটা একমাত্র পয়েন্ট এল এর উপরে যেই পয়েন্টটা কিনা একে টাচ করেছে, অর্থাৎ এল লাইনের উপর অনলি একটাই পয়েন্ট বা ওপি যেটা কিনা সার্কেলকে টাচ করেছে, বাকি যে কোনো পয়েন্ট যদি আমি নিই সেটা অবভিয়াসলি সার্কেলের উপরে বাইরে, এটুকু আমি শো করতে চাইছি। তাহলে কি যে একটাই পয়েন্ট, ওই পয়েন্ট পারপেন্ডিকুলার তো বলেই দিয়েছে যে ওপির উপর এলটা পারপেন্ডিকুলার বলেই দিয়েছে, তো একটা কন্ডিশন পেয়ে গেছে আমি পারপেন্ডিকুলার, প্লাস পয়েন্টটা আমি দেখাচ্ছি ইউনিক, মানে একটাই পয়েন্ট পাবো এল এর উপরে যেইটা কিনা ওই সার্কেলের উপরে রয়েছে। তাহলে একটা ইউনিক পয়েন্ট, অর্থাৎ একটা ইউনিক পয়েন্ট যদি পেয়ে যাই, এটা যদি আমি দেখি দিই এটাই একমাত্র পয়েন্ট যেটা কিনা সার্কেল আর এটার উপরে বোথের উপরে রয়েছে, আর পারপেন্ডিকুলার তো বলেই দেওয়া রয়েছে, তো সেখান থেকে বলতে পারবো ট্যানজেন্ট, কারণ ট্যানজেন্ট তো দুটোই প্রপার্টি, একটা বলেছি যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা একটাই হবে আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে, তো এখানে পারপেন্ডিকুলারটা বলে দিয়েছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমাকে একটা শো করতে হবে, এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। ঠিক আছে, তো পয়েন্ট অফ কন্ট্যাক্টটা দেখো এখানে একটা শো করার জন্য কি আমি বললাম যে একটা মেথড থাকে, একটা সিম্পলি প্রুফ আর একটা হচ্ছে কি ধরে নেওয়া, যে আমি এক্সট্রা ধরে নিচ্ছি যে কিউ একটা পয়েন্ট রয়েছে আলাদা, নিয়ে আমি শো করবো যে কিউটা কিন্তু কখনো সার্কেলের উপর থাকতে পারবে না, এটা আমি প্রুফ করবো। ঠিক আছে, লেট কিউ বি এ পয়েন্ট আদার দেন পি অন এল। আচ্ছা নেক্সট কি ড্রয়িং এ কি পড়বে যে জয়েন ও কোমা কিউ, ঠিক আছে ও কোমা কিউ জয়েন করে দিলাম। নাও যেহেতু এটা দেখো ও পিটা দেখো পারপেন্ডিকুলার টু এল, সো নাও ট্রায়াঙ্গেল ও পি কিউ ইজ রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল, তার কারণ কি সিন্স এল ইজ পারপেন্ডিকুলার টু ওপি, এটা তো দেওয়াই ছিল আমি ধরেই নিয়েছিলাম, যেহেতু এই লাইন এটা পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি, তো অবভিয়াসলি বুঝতে পারছো ট্রায়াঙ্গেল ওপি কিউ রাইট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আচ্ছা এটা রাইট অ্যাঙ্গেল যদি হয় ও কিউ কি হবে, অ্যান্ড ও কিউ ইজ, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তার অপোজিটটাকে কি বলে হাইপোটেনিউস, অ্যান্ড ও কিউ ইজ হাইপোটেনিউস, ওপিটা কি হচ্ছে তাহলে হাইপোটেনিউস বা অতিভুজ হয়ে যাচ্ছে। এরপরে আমরা তো এটা জানি যে কোনো একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেলস নেই তার অতিভুজটা সবচেয়ে বড় হয়, অন্য দুটো সাইড পারপেন্ডিকুলার বা বেস অর্থাৎ লম্ব বা ভূমির থেকে অতিভুজ সবসময় বড় হয়। সো যেহেতু ও কিউটা এখানে কি হচ্ছে অতিভুজ হয়ে যাচ্ছে, সো হাইপোটেনিউস গ্রেটার দেন পারপেন্ডিকুলার, অর্থাৎ কি ও কিউ গ্রেটার দেন ওপি, সো হয়ে গেল। কিউ দেখো বলেছি যে কোনো একটা পয়েন্ট, সো ফর এনি পয়েন্ট অন এল ব্র্যাকেটে আদার দেন পি, পি তো থাকলে আলাদা কথা, যদি পি না হয় অন্য যে কোনো পয়েন্টের জন্য এটা ট্রু। ঠিক আছে, সো ফর এনি পয়েন্ট অন এল, ফর এনি পয়েন্ট, আচ্ছা এখানে তো কিউ ধরেছিলাম, তো এনি পয়েন্ট কিউ অর্থাৎ কি কিউটা যে কোনো পয়েন্টকে রিপ্রেজেন্টেশন হিসেবে ধরে নিয়েছিলাম। ঠিক আছে, ফর এনি পয়েন্ট কিউ অন এল উই হ্যাভ ও কিউ গ্রেটার দেন ওপি। ঠিক আছে, তো যে কোনো পয়েন্ট কিউ এর জন্য এটা সত্যি ইমপ্লাইজ, তাহলে যে কোনো পয়েন্ট অর্থাৎ এল এর উপর আমি যদি যে কোনো পয়েন্ট নিই তার জন্য আমি দেখতে পাচ্ছি যে ও কিউটা ওপি এর থেকে বড় হচ্ছে, তার মানেটা কি এমপ্লাইজ ও কিউ ইজ নট রেডিয়াস অফ দ্য সার্কেল। যেহেতু ও কিউ দেখো ওপির থেকে বড়, ওপি তো রেডিয়াস, তো ওর থেকে যদি বড় যে কোনো লাইন ড্র করি সেটা বুঝতে পারছো সেই পয়েন্টটা অবভিয়াসলি সার্কেলের বাইরে পড়বে। ও কিউ ইজ নট রেডিয়াস অফ সার্কেল, দ্যাট ইজ, এটার মানেটা কি যে কিউ লাইজ আউটসাইড দ্য সার্কেল। ঠিক আছে, তো কিউ যে কোনো একটা পয়েন্ট বলেছিলাম এবিরা, সেটা কি বলছে সার্কেলের বাইরে পড়ছে। সো এখানটা থেকে আমি কি বলতে পারি যে পি ইজ দ্য, পিটা কি অনলি পয়েন্ট, পি ইজ দ্য অনলি পয়েন্ট অন এল দ্যাট লাইজ অন দ্য সার্কেল, যেটা কিনা সার্কেলের মধ্যে থাকছে,
কারণ ওপিটা একমাত্র রেডিয়াস, বাকিগুলো সব দেখো রেডিয়াসের থেকে বড় হয়ে যাচ্ছে। তো আমি কি বললাম, পি একমাত্র পয়েন্ট এল এর উপরে, যেটা কিনা লাইনের উপরে তো অবভিয়াসলি রয়েছে এবং সার্কেলের উপরেও রয়েছে, ঠিক আছে। তো হেন্স যেটা প্রুভ করতে দিয়েছিল, দ্য লাইন পারপেন্ডিকুলার তো আগেই পেয়েছি, দ্য লাইন এল ইজ ট্যানজেন্ট, পারপেন্ডিকুলার পেয়েছিলাম এবং দেখিয়ে দিলাম যে একটা ইউনিক পয়েন্টেই শুধুমাত্র সার্কেলকে টাচ করছে, আদার্স কোনো পয়েন্টে টাচ করছে না। হেন্স দ্য লাইন এল ইজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল উইথ পয়েন্ট অফ কন্ট্যাক্টটা লিখে দেবে, উইথ পয়েন্ট অফ কন্ট্যাক্ট পি, ঠিক আছে। তো এটা দেখো ট্যানজেন্ট প্রুফ হয়ে গেল, প্রুফ। এরপর নেক্সট থিওরেমে আসবো।